হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো গতদিনে আমরা করেছিলাম স্টেটস অফ ম্যাটার, এটা করেছিলাম। আজকে আমরা করব হচ্ছে এলিমেন্টস, কম্পাউন্ডস অ্যান্ড মিক্সচার্স। ওকে? সো যারা ভিডিওগুলো দেখোনি, ইউ ক্যান ফলো আওয়ার ক্লাসেস, লাস্ট ক্লাসেস। You can also find it on Facebook and YouTube as well. ওকে, তো আজকে আমরা we are going to start off with the differences between elements, compounds and mixtures। মানে চ্যাপ্টারটা হচ্ছে elements, compounds and mixtures, বাট এখানে আমরা যদি আমাদের সিলেবাস ফলো করি, ইফ উই ফলো আওয়ার সিলেবাস, আমরা তাহলে এখানে দেখব যে আমাদের প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য ডিফারেন্সেস বিটুইন এলিমেন্টস, কম্পাউন্ডস অ্যান্ড মিক্সচার্স। ওকে, সো চলেন শুরু করা যাক। তো এখানে প্রথমত যেটা দেখতে পাচ্ছি এলিমেন্টস। আসলে এলিমেন্টটা কি? এলিমেন্টস এবং কম্পাউন্ডস আর মিক্সচার্সের মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়? তো এখানে যদি আমরা ডেফিনেশন দেখি, এলিমেন্টসের ডেফিনেশন হচ্ছে আ পিওর সাবস্টেন্স মেড আপ অফ অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম। তার মানে এলিমেন্টস হচ্ছে যেটা কিনা শুধুমাত্র এক ধরনের অ্যাটম দ্বারা তৈরি, একটা পিওর সাবস্টেন্স। ওকে, ফর এক্সাম্পল অক্সিজেন, গোল্ড, হাইড্রোজেন। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, অক্সিজেন, ওকে, সরি আমি একটু হাইলাইট যদি করি একটু, অক্সিজেন, গোল্ড এবং হচ্ছে হাইড্রোজেন। সো অ্যাজ ইউ ক্যান সি অক্সিজেন, গোল্ড অ্যান্ড হাইড্রোজেন। ওকে, প্রপার্টিজ যদি দেখি, ক্যান নট বি ব্রোকেন ডাউন ইন্টু সিম্পলার সাবস্টেন্স ফাউন্ড ইন দ্য পিরিয়ডিক টেবিল। ওকে, তো এগুলো আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে পেয়ে যাব। কম্পাউন্ড হচ্ছে কি? কম্পাউন্ডের সংজ্ঞা হচ্ছে পিওর সাবস্টেন্স মেড আপ অফ টু অর মোর ডিফারেন্ট এলিমেন্টস আর কেমিক্যালি কম্বাইন্ড। অর্থাৎ যেখানে দুইটা পিওর সাবস্টেন্স থাকবে, অর্থাৎ দুইটা পিওর এলিমেন্ট যেগুলো কিনা কেমিক্যালি কম্বাইন্ড থাকবে, উইচ ইজ we called compound. Okay, for example water, H2O, as you can see H2O. Okay, H2O আমি একটু মার্ক করি, water H2O, carbon dioxide CO2, carbon dioxide, salt, sodium chloride NaCl. Okay, properties যদি দেখি, has different properties from the elements it is made of। যে এলিমেন্টগুলো দিয়ে তৈরি সেগুলোর ডিফারেন্ট প্রপার্টিস আছে, অ্যান্ড ক্যান অনলি বি সেপারেটেড বাই কেমিক্যাল মেথডস। ওকে, ফাইন। এখন আমরা দেখবো আসলে মিক্সচারটা আসলে কি। হোয়াট ইজ মিক্সচার? আ কম্বিনেশন অফ টু অর মোর সাবস্টেন্সেস, ইট ক্যান বি এলিমেন্টস অর কম্পাউন্ডস, ওকে, দ্যাট আর নট কেমিক্যালি কম্বাইন্ড, যেগুলো আসলে কেমিক্যালি কম্বাইন্ড না, মিক্স আপ করে না। যেমন ধরো এয়ার, সল্ট ওয়াটার, স্যান্ড, আয়রন ফিলিংস। ওকে, প্রপার্টিস যদি দেখি আমরা, সাবস্টেন্সেস keep either individual properties and can be separated easily by physical methods like filtering and evaporating। যদি তুমি ফিল্টার করো, you can separate this mixtures, okay, from maybe a solution or like sand। okay, so আমরা যদি স্ট্রাকচার অফ দ্য অ্যাটম দেখি, অ্যাটম ইজ মেড আপ অফ থ্রি মেইন পার্টিকেলস, প্রোটনস, নিউট্রনস অ্যান্ড ইলেকট্রনস। এটা আমরা সবাই জানি যে আসলে একটা অ্যাটম কী দিয়ে তৈরি হয়, তিনটা জিনিস দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে প্রোটন, নিউট্রন এবং হচ্ছে একটা ইলেকট্রন। ওকে, নিউক্লিয়াস অর্থাৎ সেন্টার অফ দ্য অ্যাটম, যেটার ভেতরে প্রোটন এবং নিউট্রন থাকে, লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য অ্যাটম। আমরা জানি নিউক্লিয়াসটা আসলে কোথায় থাকে, একটা অ্যাটমের ঠিক মাঝখানে। কন্টেন্স প্রোটনস অ্যান্ড নিউট্রনস, যেটা আমি বললাম, প্রোটনের হচ্ছে পজিটিভলি চার্জ এবং নিউট্রনস হচ্ছে, নিউট্রন নাম শুনতে পাচ্ছি, ইটস নিউট্রাল, নো চার্জ। ওকে, দ্য নিউক্লিয়াস ইজ ভেরি স্মল বাট ইট কন্টেন্স মোস্ট অফ দ্য অ্যাটমস মাস। ঠিক আছে, একটা অ্যাটমের মোস্ট অফ দ্য মাস কিন্তু এই নিউক্লিয়াসটাই থাকে। তো এর বাইরে যেগুলো থাকে সেগুলো ইলেকট্রন, অবশ্যই তোমরা জানো, ইলেকট্রনস থাকে। The atom has a central nucleus made up of proton and neutron and it's surrounded by electrons that move in the shell around the nucleus। এটা নিউক্লিয়াসের বাইরে নড়াচড়া করে বা নড়ে। সো অ্যাজ ইউ ক্যান সি দিস পিকচার, যদি আমি একটু ড্র করতে চাই, হ্যাঁ, অ্যাজ ইউ ক্যান সি দিস পিকচার আই হ্যাভ গিভেন, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাটমের ছবি দেওয়া আছে এবং এটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং ইলেকট্রন দেখতে পাচ্ছ। এর বাহিরে আছে হচ্ছে প্রোটন এবং নিউট্রন,
কিন্তু বাইরে হচ্ছে ইলেকট্রন দেখতে পাচ্ছ। ওকে, তো এখন যদি আমরা একটু দেখি এখানে, an atom has a central nucleus which contains neutrons, neutral particles, no charge, যেটা আসলে কোনো চার্জ থাকে না। আমি যদি ড্র করি ইউ ক্যান সি যে এখানে কিন্তু কোনো চার্জ নেই, যে অরেঞ্জ যে পার্টিকেলটা দেখতে পাচ্ছ এখানে কোনো চার্জ নেই, কিন্তু প্রোটনের হচ্ছে পজিটিভলি চার্জ, অ্যাজ উই ক্যান সি হিয়ার পজিটিভলি চার্জ। সারাউন্ডেড বাই নিউক্লিয়াস আর ইলেকট্রনস হুইচ আর নেগেটিভলি চার্জ। এই যে এটাকে বলা হয় ইলেকট্রন। এই যে বাইরে যেগুলো দেখতে পাচ্ছ শেল, এই শেলগুলোর মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইলেকট্রন। ওকে, ইলেকট্রন নেগেটিভলি চার্জ পার্টিকেল। এবার যদি আসি, ইচ সেল ক্যান হোল্ড আ স্পেসিফিক নাম্বার অফ ইলেকট্রনস। ইন বেসিক কেমিস্ট্রি আমরা সাধারণত জানি যে প্রথম শেলটা 2টা, পরেরটা হচ্ছে 8টা এবং পরেরটা 8টা। বাট বেসিক্যালি মানে আমরা যদি এটার বাইরে চিন্তা করি আউট অফ বেসিক কেমিস্ট্রি, তাহলে থার্ড শেল কিন্তু আপ টু 18টা ইলেকট্রন সে হোল্ড করতে পারে তার থার্ড শেলে। ওকে, সো বাট ইউজুয়ালি ফর 8 বেসিক কেমিস্ট্রি, অর্থাৎ আমরা যেসব বেসিক কেমিস্ট্রি যেগুলো পড়াশোনা করছি এখানে সাধারণত থার্ড শেলেও 8টা করে ইলেকট্রন থাকে। ওকে, স্টেট দ্য রিলেটিভ চেঞ্জেস অ্যান্ড রিলেটিভ মাসেস অফ প্রোটন অ্যান্ড নিউট্রন অ্যান্ড ইলেকট্রন। আমরা সাধারণত জানি একটা অ্যাটমের মধ্যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকে। প্রোটনে হচ্ছে রিলেটিভ চার্জ হচ্ছে +1, অর্থাৎ প্লাস, নিউট্রনে কোনো চার্জ নাই, ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ। আর রিলেটিভ মাসগুলো যদি দেখি আমরা, প্রোটনের হচ্ছে 1, নিউট্রনের হচ্ছে 1, ইলেকট্রন হচ্ছে 1/1836। ওকে, সো এটা হচ্ছে রিলেটিভ মাস। এখন যদি আমরা একটা জিনিস ফলো করি এখানে, সেটা হচ্ছে কি প্রোটন নাম্বার। ইট হ্যাজ অ্যানাদার নেম অফ অ্যাটমিক নাম্বার, যেটাকে অ্যাটমিক নাম্বারও বলা হয়, দ্য নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। ওকে, যেমন ধরো H1 যে উপরে যেটা আছে, হাইড্রোজেন হ্যাজ প্রোটন নাম্বার অফ 1, এর প্রোটন নাম্বার হচ্ছে 1। এবার আসেন, ডিফাইন মাস নাম্বার, নিউক্লিয়ন নাম্বার অ্যাজ দ্য টোটাল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। ওকে, সো আমাদেরকে মাস নাম্বার অথবা নিউক্লিয়ন নাম্বার, এটা সেম জিনিস, নিউক্লিয়ন নাম্বার বা মাস নাম্বার। তো এটাকে আমাদেরকে টোটাল নাম্বার অফ প্রোটন এবং নিউট্রন, এটা আমাদেরকে একটু খুঁজে বের করার যে ব্যাপার স্যাপারগুলো সেটা আমাদেরকে একটু জানতে হবে। সো এখানে দেখো বলা আছে মাস নাম্বার, নিউক্লিয়ন নাম্বার, দ্য টোটাল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম হুইচ ইজ কল্ড মাস নাম্বার। তো মাস নাম্বারটা আমরা কীভাবে বের করবো? নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস ইজ ইকুয়াল টু মাস নাম্বার। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ কার্বন দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ তোমরা কার্বন দেওয়া আছে, কার্বন C12. For example, carbon has a mass number of 12. So carbon has a mass number of 12. তো এখানে দেখো, determine the electronic configuration of elements and their ions with the proton number 1 to 20, 1 থেকে 20 পর্যন্ত। আমি এখানে 1 থেকে 18 পর্যন্ত দিয়েছি। আমার মনে হয় তোমরা এটা পড়লে একটু মোটামুটি ধারণা পাওয়ার কথা। যে প্রোটন নাম্বার এখানে দিছে 1, which is জানো সবাই হাইড্রোজেন। ইলেকট্রনিক কনফিগারেশন যেহেতু একটাই হবে ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রনিক কনফিগারেশনে একটাই হবে। তো 2টা আছে হিলিয়াম, লিথিয়াম, ব্রিলিয়াম, ব্রোন, কার্বন। হ্যাঁ, তো এভাবে কনজিকিউটিভলি এভাবে আমরা যেভাবে পড়ে থাকি সেভাবেই দেওয়া আছে, কনফিগারেশনগুলো ওইভাবেই সুন্দর করে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ প্রথম শেলে হচ্ছে 2টা, তারপর এটা হচ্ছে 1টা, 2টা, 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 3টা, মানে একটা করে বাড়তেছে আর কি, প্রত্যেকটা শেলে একটা করে ইলেকট্রন বাড়তেছে। তো ইলেকট্রনিক কনফিগারেশনে দেখো প্রথম শেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1টা, 2টা, তারপর 3টা, হ্যাঁ এভাবে কিন্তু বাড়তেছে কনজিকিউটিভলি, 2টা, 3টা, তারপর 2টা, 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 8টা, মানে এটা কিন্তু মোটামুটি আউটার শেল যেহেতু ফুলফিল, ইটস এ কাইন্ড অফ নোবেল গ্যাস। থার্ড শেলে যদি 8টা থাকে, ঠিক আছে। তো এবার দেখো গ্রুপ 8 নোবেল গ্যাসেস হ্যাভ দ্য ফুল আউটার শেল, অর্থাৎ নোবেল গ্যাসের ফুল আউটার শেল থাকে, অর্থাৎ 8টা করে ইলেকট্রন থাকে আউটার মোস্ট শেলে। হ্যাঁ, নোবেল গ্যাস লাইক হিলিয়াম, নিয়ন, আর্গন হ্যাভ কমপ্লিট আউটার ইলেকট্রন শেলস। দিস মেক দেম ভেরি স্টেবল অ্যান্ড আনরিয়েক্টিভ। এবং আমরা জানি যে গ্রুপ 8 অর্থাৎ নোবেল গ্যাসের যে এলিমেন্টসগুলো আমরা পাই এগুলো কিন্তু ভেরি আনরিয়েক্টিভ, কোনো কিছুর সাথে সেগুলো রিয়াক্ট করে না, বিকজ অফ দেয়ার আউটার মোস্ট শেল ইজ ফুলফিলড উইথ 8 ইলেকট্রনস। ওকে, বি নাম্বার বলছে দ্য নাম্বার অফ আউটার শেল electrons is equal to the group number
ইন গ্রুপস ইন 1 to 7, অর্থাৎ এখানে বলছে যে আউটার শেলে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে সেটার গ্রুপ নাম্বার। হ্যাঁ, যেমন ধরো গ্রুপ 1 এলিমেন্টস হ্যাভ 1 ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট শেল, অর্থাৎ আউটার মোস্ট শেলে বা একদম শেষের যে শেলটা থাকে ইলেকট্রন শেল, সেখানে যতগুলো ইলেকট্রন থাকবে ওটা হচ্ছে সেই গ্রুপের, মানে সেই কয়টা গ্রুপেরই একটা এলিমেন্ট। ধরো হিলিয়ামের লাস্ট যে ইলেকট্রন শেল থাকে সেখানে কটা থাকবে, 8টা ইলেকট্রন থাকবে। তার মানে দ্য আউটারমোস্ট শেলস ইলেকট্রন নাম্বার আইডেন্টিফাইজ ইটস গ্রুপ নাম্বার। ওকে, আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। যেমন ধরো গ্রুপ 2 elements have 2 electrons in their outer shell. Group 7 elements have 7 electrons in the outer shell. ওকে, তো এটা খুব ইজি একটা বেসিক একটা ব্যাপার ছিল। এটা পিরিয়ডিক টেবিল, আমাদের অলরেডি একটা চ্যাপ্টার আছে পিরিয়ডিক টেবিল, এটা আমরা যখন পড়বো ইউ উইল বি মোর ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। ওকে, দ্য নাম্বার অফ অকুপাইড ইলেকট্রন শেল ইজ ইকুয়াল টু দ্য পিরিয়ড নাম্বার, অর্থাৎ যতগুলো শেল থাকবে ততগুলো পিরিয়ড নাম্বার হবে। ঠিক আছে, সো পিরিয়ড নাম্বার কি, রো ইন দ্য পিরিয়ডিক টেবিল। রো তো মানে বুঝো, রো, যে রোগুলো দিয়ে আমরা আসলে সাধারণত মানে পিরিয়ড নাম্বার বুঝি, যতগুলো আসলে পিরিয়ড নাম্বার থাকবে আর কি। সো পিরিয়ড 1 শেল, সেখানে একটা শেল থাকবে। পিরিয়ড 2 সেখানে 2টা শেল থাকবে। পিরিয়ড 3 সেখানে 3টা শেল থাকবে 3টা ইলেকট্রন শেল। ওকে, তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আসলে মানে এটা একটা পিরিয়ডিক টেবিলের ব্যাপার স্যাপার। আমরা অবশ্যই এ নামে একটা চ্যাপ্টারও আছে, আমরা সেগুলো ইনশাল্লাহ পড়বো। এবার আসো আইসোটপস। হোয়াট ইজ অ্যাকচুয়ালি আইসোটপস? আইসোটপ হচ্ছে different atoms of the same element that have same number of proton but different number of neutrons. ওকে, তো সেটা কিভাবে, যেমন দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে কার্বন 12 আর একটা হচ্ছে কার্বন 14। তো দে হ্যাভ সেম নাম্বার অফ প্রোটন বাট ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস, যে কারণে আসলে দুইটার নিউক্লন নাম্বার বা মাস নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা একটুখানি বোঝার চেষ্টা করি। এখানে কি আছে, প্রোটন নাম্বার 6 মানে সেম নাম্বার অফ প্রোটন মিলে গেছে। এবার দেখো নিউট্রন নাম্বার 6, নিউট্রন নাম্বার 8 উইথ ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস। আমরা যদি একটুখানি দেখি, এখানে মার্ক করি আমি। হ্যাঁ, এই যে এখানে এটাকে আমি লাল দিয়ে মার্ক করলাম। হ্যাঁ, বা আমি যদি এর আগে একটু তুলে নিই, তাছাড়া সমস্যা হচ্ছে। তুলে নিই। ওকে, নাও এখন যদি আমি এটাকে লাল দিয়ে মার্ক করি, নিউট্রনস 8, দ্যাট মিনস ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস। ইলেকট্রন দুইটা 6টা, ঠিক আছে, সেম থাকবে। এখানে আমাদের বোঝার বিষয় সেটা হচ্ছে সেম নাম্বার অফ প্রোটনস, দ্যাট মিনস সেম এলিমেন্টস। আমাদের প্রোটন সেম আছে 6টা, তার মানে এলিমেন্ট কিন্তু একটাই, সেম কার্বন। ঠিক আছে, ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস, ডিফারেন্ট মাস নাম্বার। এই যে দেখতে পাচ্ছ ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস 6 6 12, আর এখানে 6 8 14 হয়ে গেছে। ঠিক আছে, ডিফারেন্ট মাস নাম্বার হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমাদের মাস নাম্বার। ওকে, তো আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার আমরা আরেকটু ইন ডিটেলস পড়বো আইসোটপস নিয়ে। ঠিক আছে, আইসোটপস এখানে দেখতে পাচ্ছ উইথ ডিফারেন্ট নাম্বারস অফ মাস নাম্বার, সেটা হচ্ছে 35 আর এটা হচ্ছে ক্লোরিন 37। কীভাবে হয়েছে, তাদের প্রোটন নাম্বার সেম আছে, নিউট্রন নাম্বার কিন্তু আলাদা। দেখো 18 20 মানে দুইটা বেশি। সো আমরা জানি ইটস অলসো আ কাইন্ড অফ কি বলবো, আইসোটপ। ঠিক আছে, ইলেকট্রনস দেখো এখানে 17টা ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 2 7 8 2 7 8। ইলেকট্রনসের ওপর তো ভিত্তি করে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করবো, এটা ঠিক আছে, দুইটাই সেম হবে। কিন্তু শুধুমাত্র ঝামেলা হচ্ছে নিউট্রনস নাম্বারে, অর্থাৎ নিউট্রনস নাম্বার একটা ছিল 18 আর একটা হয়ে গেছে 20। তো এখানে বলছে সেম ইলেকট্রনস সেম ইলেকট্রনিক কনফিগারেশন, দেয়ারফর সেম কেমিক্যাল প্রপার্টিস, মানে দুইটার কেমিক্যাল প্রপার্টিস সেম থাকবে। একদম কোনো আলাদা কোনো বিষয় না, দুটা কেমিক্যাল প্রপার্টিস একদম সেম থাকবে, কারণ দুটা একটাই এলিমেন্ট উইথ ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস। ওকে, এবার দেখো আমাদের প্রশ্ন অনুসারে ইন্টারপ্রেট অ্যান্ড ইউজ সিম্বলস অফ অ্যাটম, মানে C12 6 আর হচ্ছে আয়ন্স 35/17, মানে কার্বনেরই। ঠিক আছে, তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। এখানে বলছে 12টা কি, যে এখানে যে 12টা দেখতে পাচ্ছ, এখানে আসলে আমার টাইপিংয়ে অতটা অ্যাকুরেট আসে নাই। তো 12টা হচ্ছে মাস নাম্বার, যেটাকে প্রোটন প্লাস নিউট্রন নাম্বার বলা হয়। তো সিটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা, অর্থাৎ কার্বন। এই যে এখানে সি কেমিক্যাল সিম্বল ফর কার্বন। আর 6টা হচ্ছে অ্যাটমিক নাম্বার। হ্যাঁ, এই যে সিটা হচ্ছে
সিটা হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ প্রোটনস। ওকে, নিচে যেটা থাকে আমরা দেখব যে এই পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টগুলো থাকে নিচে একটা নাম্বার দেওয়া থাকে, উপরে একটা নাম্বার থাকে। উপরে যেটাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে মাস নাম্বার, ঠিক আছে, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। তো আমরা একটু বোঝার চেষ্টা করবো। এখানে বলছে নাম্বার অফ প্রোটন 6, হ্যাঁ অবশ্যই 6 নিচে থাকবে। নাম্বার অফ নিউট্রনস 12 - 6, তার মানে 6 আমরা পেয়ে গেলাম আমাদের ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রনস। সরি, এখানে লাল না, এখানে অন্য কালার ইউজ করতে হবে, আমি যদি দেখাই। ওকে, সো এই যে as you can see number of electrons in neutral atom is 6, তার মানে আমরা যদি 12 থেকে 12 বাদ দিই নাম্বার অফ নিউট্রন আমরা পেয়ে যাব। সো নাম্বার অফ ইলেকট্রনস ইজ 6। তারপর ক্যালকুলেট দ্য রিলেটিভ অ্যাটমিক মাস অফ অ্যান অ্যাটম ফ্রম আর রিলেটিভ মাসেস অ্যান্ড অ্যাবান্ডেন্সেস অফ ইটস আইসোটপ। মানে অ্যাবান্ডেন্স মানে যেগুলো আসলে পৃথিবীতে যে এলিমেন্টগুলো কত পার্সেন্টে অ্যাভেলেবল সেই বিষয়গুলোকে বলা হচ্ছে। ওকে, সো এটার একটা ফর্মুলা আছে, আমরা যদি দেখি এখানে লেখা আছে রিলেটিভ অ্যাটমিক মাস আইসোটপ মাস প্লাস পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্স ডিভাইডেড বাই 100। এক্সাম্পল দেখো, আইসোটপ এ, আইসোটপ বি, যেগুলোর মাস দেওয়া আছে 10 এবং 11 এবং অ্যাবান্ডেন্স পার্সেন্টেজ হচ্ছে 20 এবং 80। এটাকে কীভাবে করছে, 10 × 20 প্লাস, যেহেতু দুইটা এভারেজ মাস খুঁজতেছি আমরা, হ্যাঁ রিলেটিভ অ্যাটমিক মাস। ওকে, তো তারপর দেখো মাস হচ্ছে 11, আবার অ্যাবান্ডেন্স হচ্ছে 80, তাহলে 11 + 80 ডিভাইডেড বাই এই যে 100, যেটা এখানে অলরেডি দেওয়া আছে 100। এটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে এটা, মানে 1080/10.8। ওকে, সো আমরা এ আর কীভাবে খুঁজবো? এ আর মানে হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। ওকে, রিলেটিভ অ্যাটমিক মাসে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিলেটিভ অ্যাটমিক মাস, এটা খুবই ইজি একটা জিনিস, এটা আমাদের কমনলি আমাদের এটা পড়তে হয়, জানতে হয় ব্যাপারে। তো চলো এখানে দেখি, আমাদের দুইটা আইসোটপ আছে, ক্লোরিন 35 হচ্ছে ক্লোরিন 37, যেটা রিলেটিভ মাস আমরা জানি এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে। তো অ্যাবান্ডেন্স কত পার্সেন্ট? 75%, আর এটা হচ্ছে 24%। এটাকে কীভাবে ক্যালকুলেট করতে হবে রিলেটিভ অ্যাটমিক মাসটাকে? চলো আমরা একটু দেখি। সো ক্লোরিনের দেখো রিলেটিভ অ্যাটমিক মাস বের করছে এই যে 34/969 ইন্টু 75, যেটা অ্যাবান্ডেন্স আছে 75.8, ঠিক আছে। এখানে আর প্লাস হচ্ছে 36.966 ইন্টু 24.2 ডিভাইডেড বাই 100 করে হচ্ছে 35.45 ক্লোরিনের এআর বা রিলেটিভ অ্যাটমিক মাস। সো আমাদের এই যে বেসিক এই ফর্মুলাটা আমাদের জানলে মোটামুটি আমাদের হয়ে যাওয়ার কথা। তো আমার মনে হয় ক্লাসটা এই পর্যন্তই থাকা উচিত। আমাদের ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ অবশ্যই আগামীকাল আয়ন অ্যান্ড আয়নিক বন্ডসটা পড়ব। হ্যাঁ, আয়ন অ্যান্ড আয়নিক্স বন্ডস থেকে আমরা ইনশাল্লাহ পড়াশোনা কন্টিনিউ করব। তো ততদিন সবাই অনেক ভালো থাকো, ইনশাল্লাহ আগামী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, সো টিল দেন স্টে ফাইন অ্যান্ড ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। যদি এই ভিডিওগুলো সত্যিই মনে হয় যে তোমাদের ভ্যালুকে ক্যারি করতেছে, যারা ও লেভেল দিবা এবছর 2025 সালে, আমি বিশ্বাস করি দিস ভিডিও ইজ গোয়িং টু বি সো মাচ হেল্পফুল ফর ইউ। হ্যাঁ, তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের কোশ্চেন সলভ করবো, কোশ্চেন পেপার সলভিংয়ে যাব। তো আমার মনে হয় তার আগে আমাদের এই পড়াশোনাগুলো মানে বইয়ের এক্সারসাইজগুলো একটু করে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো ইয়া, স্টে ফাইন, স্টে ব্লেসড, আল্লাহ হাফেজ ফর টুডে।